আচ্ছা, না, মাঝে মাঝে বলে দিতে হবে তো, না বললে তো হবে না, ইমাম সাহেব মাঝে বলতে বলতে হবে। হবে স্যার তো, মাঝে মাঝে বুইলা যায় তো খেয়াল কি করে দিতে করবো। হবে। হ্যাঁ, খেয়াল করে দিতে বুঝছে? হবে তো স্যার। আচ্ছা, আজকে হচ্ছে ইনশাল্লাহ তো শুরু কাপিতলত্রে। করে দিই তাহলে আমরা। হুম, কাপিতলত্রে 3 নম্বর চ্যাপ্টার। ক্যাপিটাল 3 হচ্ছে গঠিত 4টা জিনিস নিয়ে, যেমন সিগন্যাল ইন্ডিকেশন, যে সিগন্যাল গুলো আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেশন দেয়, তথ্য দেয়। এদিকে গেলে এই শহর, এদিকে গেলে এই শহরে, তথ্যমূলক সিগন্যাল আর কি। কমপ্লিমেন্টারি, এরপর সিগন্যাল দি কান্তিয়েরে, ফাইনালি ইন্টিগ্রাতিভি, সংযুক্তি প্যানেল, যেটা আমরা গত পর্বে পড়লাম। কান্তিয়েরে মানে রাস্তার যে কাজ, কামের বিভিন্ন হুম। সিগন্যাল আছে, এগুলা সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত তথ্য দেয়। ঠিক আছে। আচ্ছা, আমরা তো আজকে হচ্ছে কাবিতলুত্রে সেকেন্ড পার্ট আমরা সুন্দর করে শুনি, ইনশাআল্লাহ পরে আমরা কোনো কনফিউশন থাকলে ওটা আমরা জিজ্ঞেস করে নিব। ঠিক আছে। ইনশাল্লাহ। আচ্ছা, luce rosa del semaforo। আচ্ছা, ট্রাফিক সিগন্যালের লাল আলো মানে হলো থামতে হবে, স্টপ। স্টপ সেটা রসা del semaforo, লাল যে আলো, ট্রাফিক সিগন্যাল লাল আলো জ্বললে সব যানবাহনকে সম্পূর্ণভাবে থামতে হবে স্টপ লাইনের আগে। যে একটা স্টপ মোটা দাগ থাকে স্টপ লাইনের আগে। রাস্তায় গাড়ি না থাকলেও লাল বাতিতে পার হওয়া নিষিদ্ধ। গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখি আমরা। লাল আলোতে চলা ট্রাফিক আইন লঙ্ঘন, বা চলা যাবে না, নিষেধ, বিয়ে তা তো জরিমানা হতে পারে। প্লাস পয়েন্ট, আমরা জানি যে একটি লাইসেন্স পেলে 20 পয়েন্ট থাকে, বেন্তি ফন্তি থাকে, পয়েন্ট কাটা হতে পারে, বা দুর্ঘটনা হতে পারে, দুর্ঘটনার ঝুঁকি খুব বেশি। ঠিক আছে। লাল আলোতে আমরা কোনোভাবে ক্রস করতে পারবো না, আমাদেরকে থামতেই হবে 100%, বাধ্যতামূলক। বাদক। হুম। এরপরে লুসে ভের্দে দেল সিমাফোরো, সবুজ আলো, লুসে ভের্দে। ট্রাফিক সিগন্যালের সবুজ আলো মানে হলো চলা যাবে, তবে সতর্কতার সাথে চলতে হবে। মানে সবুজ আলো জ্বললেই যে আমরা যাবো, কিন্তু আমার দেখে শুনে চলতে হবে। ঠিক আছে। পথচারী ও অন্য গাড়ির দিকে খেয়াল রাখতে হবে। সবুজ আলো মানেই অন্ধভাবে চলে যাওয়া নয়। অন্ধভাবে চলে যেতে পারবো না, যে আমার অবশ্যই আমি যে অবশ্যই যেতে পারবো, কিন্তু অন্ধভাবে না, আমাদেরকে ডানভাবে দেখে এরপরে সতর্কতার সাথে যেতে হবে। ঠিক আছে। পথচারীদের অগ্রাধিকার দিতে হবে যদি তারা রাস্তা পার হয়। মোড়ে ঢোকার সময় চারদিকে দেখে নিতে হবে। এই যে আমরা দেখছি এখানে, মনে করেন যদি সবুজ আলো জ্বলে, আমরা জেব্রা ক্রসিং আছে কিন্তু কোনো মানুষ নেই, অবশ্যই আমরা সব দিকে যেতে পারবো, ডানে বামে, যদি অন্য কোনো সিগন্যাল না থাকে। এখন যদি এটার দিকে তাকাই, সরি, হ্যাঁ, এই যে এখানে জেব্রা ক্রসিং মানুষ পার হচ্ছে, আমরা কিন্তু অবশ্যই সবুজ আলো, তার মানে যে আমরা মানুষের অগ্রাধিকার না দিয়ে চলে যাবো, বিষয়টা আসলে এরকম না। তারা তাদের অগ্রাধিকার সবার আগে, পথচারী পেদুনির অগ্রাধিকার সবার আগে। ঠিক আছে। আমাদেরকে আগে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এরপরে যেতে হবে। সবুজ আলো জ্বললেও পথচারীর অগ্রাধিকার আগে। ঠিক আছে। হ্যাঁ, এই যে যেমন সোজা কোনো পথচারী নেই, আমরা কিন্তু সোজা চলে যেতে পারবো, কিন্তু যদি আমরা ডানে যেতে যাই তাহলে পথচারীদেরকে আগে পারাপার হতে সময় দিতে হবে। ওরা গেলেই এরপরে আমরা পাস হতে পারবো। যেমন এদিকে আমরা যদি বাম দিকে যাই, যেমন অবশ্যই সবুজ আলো, কিন্তু এই যে পথচারী আছে, তার মানে বাম দিকে যাওয়া যাবে না। ওদেরকে পথচারীকে আগে অগ্রাধিকার দিয়ে এরপরে আমাদেরকে যেতে হবে। এরপর হচ্ছে হলুদ আলো, লুসে জানলা লাম্পে জ্বালতে জ্বালছি মাপুরো, যেটা হলুদ আলো জ্বলে। 3টি লাইট থাকে আমরা জানি, রস্য, বের্দে, জানলা। ট্রাফিক সিগন্যালের হলুদ জলমলে আলো মানে হলো সতর্কতা বা বিপদের সংকেত। মানে বিপদের সংকেত হচ্ছে কি, এটা তো স্থায়ী না, এটা হচ্ছে লাল আলোর ফলে জ্বলে। চালককে গতি কমাতে হবে এবং খুব সাবধানে এগোতে হবে, চিহ্ন ও অগ্রাধিকারের নিয়ম মেনে। সাধারণত মোর বিপজ্জনক এলাকা বা
সিগন্যাল নষ্ট থাকলে দেখা যায়, অবশ্যই সিগন্যাল নষ্ট থাকলেও দেখা যায়, লাল জ্বলানিভা করে, এবং কি স্টপ নয়, আবার স্বাভাবিকভাবে চলাও নয়। এটা কিন্তু এর মাঝখানে জ্বলে, যে স্টপ আসতে যাচ্ছে বা হলুদ সবুজ আসতে যাচ্ছে, এর মাঝখানে জ্বলে। এটার সময় তা বেশি একটা স্থায়ী না। এটা দুইটার পরিবর্তনের ফলে ওইটা মাঝখানে একটা ব্যালেন্স রাখে আর কি। চারিদিকে ভালোভাবে দেখে এগোতে হবে অবশ্যই। হলুদ আলোর মানে হচ্ছে, হলুদ আলো যদি আমরা একটি ক্রসিং পয়েন্ট পার হয়ে যাই, তাহলে আমাদেরকে চলে যেতে হবে। আর যদি এমন হয় যে আমরা ক্রসিং পয়েন্টটি পার হই নাই, কিন্তু হলুদ আলো চলে আসছে, তাহলে আমাদেরকে থেমে যেতে হবে। এর মানে হচ্ছে এটা, যে দেখো, লাল সবুজ চলে গেছে, এখন লাল হতে যাচ্ছে। তুমি যদি সিগন্যালের আগে থাকো, মানে যদি আমরা এখনো ক্রসিং পয়েন্ট পার হই নাই বা এর আগে আছে, তাহলে আমাদেরকে থেমে যেতে হবে। এটা হচ্ছে আমাদেরকে একটা সময় দেয়, আমাদেরকে ডিসিশন নেওয়ার জন্য, প্রস্তুত থাকার জন্য, প্রস্তুত হওয়ার জন্য। ঠিক আছে? যদি আমরা চৌরাস্তা বা ক্রসিং পয়েন্টে প্রবেশ করে ফেলি, তাহলে আমাদেরকে চলে যেতে হবে। আর যদি না প্রবেশ করি, তাহলে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এরপর সীমা আফ্রিদি কুরসিয়া। এই যে সীমা আফ্রিদি কুরসিয়া, এরকম রাস্তার উপরে বিভিন্ন তীর আঘাত থাকবে। কোন কুরসিয়াতে আমরা কোন দিকে যেতে পারবো, কোন কুরসিয়াতে কোন দিকে যেতে পারবো, এই যে এখানে আছে। কোন দিকে গেলে আমাদেরকে কোন কুরসিয়া চলে যেতে হবে, এরপরে এখানে থামতে হবে। যদি এইভাবে তীরের মতো সবুজ আলো জ্বলে, তাহলে আমরা আমার বেরতে জ্বলে, তাহলে যেতে পারবো। এরকম লাল জ্বললে আমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক আছে? সীমা ফুরুদি কুরসিয়া মানে আলাদা আলাদা লেনের জন্য আলাদা আলাদা সিগন্যাল। আলাদা আলাদা লেনের জন্য কোন লেনের গাড়িগুলো যেতে পারবে, কোন লেনের গাড়িগুলোকে দাঁড়াতে হবে, এটাই হচ্ছে সীমাফুরিদি কুরসিয়া। সীমাফুরিদি কুরসিয়া। সবুজ তীর, লেন খোলা। অবশ্যই সবুজ তীর জ্বললে, এরকম সবুজ তীর যখন জ্বলবে, তাহলে এই লেনটি খোলা। এই লেনের দিকে যারা যাবে, তারা চলে যেতে পারবে। আবার যদি এরকম লাল তীর থাকে, তাহলে এই লেন দিকে বা এই ডিরেকশনে যারা যাবে, তাদেরকে থেমে থাকতে হবে। এরকম ধরনের। ঠিক আছে? লাল ক্রস, লেন বন্ধ, এই লেনে যাওয়া যাবে না। যদি লাল এরকম ক্রস থাকে, তাহলে লেনটি বন্ধ আছে, তাহলে আমাদেরকে দাঁড়াতে হবে। এই লেনে বন্ধ, আবার সবুজ জ্বললে আবার যেতে হবে আমাদেরকে। ঠিক আছে? হলুদ তীর, লেন বন্ধ হতে পারে। অবশ্যই আমরা জানি যে সবুজ আর লাল এটার মধ্যে একটা ব্যালেন্স রাখে হলুদ তীর। এটা কিন্তু, এটার স্থায়িত্ব কিন্তু বেশি না। আমরা যদি রাস্তায় চলি, তাহলে বিষয়টা বুঝতে পারবো। আগে থেকেই লেন বদলানোর জন্য প্রস্তুত হতে হবে অবশ্যই। এরপর হচ্ছে luce rosse lampeggianti। এই ধরনের রুশ এলো লাম্পেজান্তি, এটা আমরা দেখতে পারবো রেল লাইনের আগে, পাসাজ্জো আ লেভেলো, রেল ক্রসিং এর আগে এটা আমরা দেখতে পারবো। এটার কাজ হচ্ছে, হয়তো একটি লাল লাইট জ্বলা থাকবে যখন ট্রেন যাবে, হয়তো দুটি লাল লাইট জ্বলা নিভা করবে, এভাবে জ্বলা নিভা করবে। ঠিক আছে? হয়তো একটিও থাকতে পারে, আবার দুটি থাকলে যখনই ট্রেন যাবে জ্বলা নিভা করবে। এবং কি ঘন্টা থাকবে, ঘন্টা টিং 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 মানে বিভিন্ন শব্দ দিবে আর কি। টিং টিং মানে সোনারে করবে, আওয়াজ দিবে। মানে লাল রঙের ঝিলমিল করা সিগন্যাল লাইট, এগুলো জ্বলা শুরু করলে অবশ্যই গাড়ি থামাতে হবে। জ্বলা শুরু করা মানেই হচ্ছে ট্রেন আসতে যাচ্ছে বা ট্রেন ক্রস করতে যাচ্ছে, তাহলে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। ঠিক আছে? এবং লাইট বন্ধ না হওয়া পর্যন্ত সামনে যাওয়া একদমই নিষেধ। সাধারণত রেল ক্রসিং এর সামনে, ব্রিজ ইত্যাদির আগে থাকে। ব্রিজ বিভিন্ন আমরা ওই যে ফোনতে মোবিলে বলে আর কি, যে ব্রিজ গুলো এভাবে উঠে যায়। এভাবে যখনই কোনো জাহাজ যাবে, তাহলে এভাবে উঠে যাবে, তখন ওইগুলোর সামনেও থাকে। ঠিক আছে? আবার রেল ক্রসিং এর সামনেও এই লাইট গুলো আমরা দেখতে পারবো। যখনই রেল ক্রস হতে যাচ্ছে, আসতে যাচ্ছে, তখন এটা জ্বলানিভা শুরু হয়ে যাবে। গেট থাকলে গেট গুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? ঘন্টা টিং 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 করে আওয়াজ হবে ঘন্টা, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই দাঁড়িয়ে যেতে হবে। এরপর আমরা দেখি স্ত্রিশা।
Lungo il centro della carreggiata. আমরা জানি striscia lungo il centro della carreggiata, রাস্তার যে মাঝখানে যে দাগগুলা, রাস্তার মাঝখানে আমরা রাস্তার ক্যারেক্টার অনুযায়ী ডাবল দাগও দেখতে পারবো, কন্টিনিউ ডাবল দাগ, আবার সিঙ্গেল দাগ দেখতে পাবো, কন্টিনিউ, আবার সিঙ্গেল দাগ দেখতে পাবো, ড্যাশ 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 এরকম কাটা কাটা। তো এগুলা চরিত্র কি, এগুলো একটু আমরা দেখবো বিস্তারিত। রাস্তার মাঝখানে লম্বা দাগগুলো দুই দিকের যান চলাচলকে আলাদা করে অবশ্যই, এবং ওভারটেক সরপাসও করা যাবে কিনা, যাবে যাবে না তা জানায়, যাবে কিনা যাবে না। আমরা কি সরপাসও করতে পারবো কি পারবো না, এগুলা কিন্তু দাগ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন কন্টিনিউ দাগ থাকলে পারবো না, ড্যাশ ড্যাশ দাগ থাকলে আমরা, যদি ভিজিবিলিটি থাকে, দেখার দৃশ্যমানতা থাকে, তাহলে অবশ্যই আমরা ওভারটেক করতে পারবো। ত্রিপুদি প্রিন্সিপালে খুব গুরুত্বপূর্ণ, মানে প্রধান যে লাইনগুলো, লিনিয়া ডিসকন্টিনিউয়া, বাঙ্গা দাগ মানে কি, ড্যাশ ড্যাশ যেই আমরা রাস্তায় দেখতে পাই বাঙ্গা দাগ গুলা। হ্যাঁ, এল সরপাসু কনসেন্টিত, অনুমতি আছে, সরপাসু করার অনুমতি আছে, ওভারটেক করতে পারবো, এই দাগগুলো আমরা ওভারটেক করতে পারবো, এগুলোর উপর দিয়ে আমরা সরপাসু করে গাড়িকে পাশ কাটিয়ে যেতে পারবো। এরপর হচ্ছে নিরাপদ হলে ওভারটেক করা যায়, অবশ্যই ওভারটেক করা যায়। লিনিয়া কন্টিনুয়া, কন্টিনুয়া থাকলে টানা দাগ, একটানা দাগ, টানা দাগ থাকলে কি হবে, ওভারটেক নিষিদ্ধ। ওভারটেক, এই লাইন কিন্তু আমরা পার করতে পারবো না, এই লাইনের উপরে চাকা উঠতে পারবে না, গাড়ি উঠতে পারবে না, ঠিক আছে। এরপরে আছে দপিও লিনিয়া কন্টিনুয়া, দুটি একটানা দাগ, ডাবল দাগ থাকতে পারে দপিও লিনিয়া কন্টিনুয়া, তাহলে এটার ক্যারেক্টার কি, দুই দিক থেকেই ওভারটেক সম্পূর্ণ নিষিদ্ধ, কোনোভাবেই ওই লিনিয়া দপিও কন্টিনুয়া, এটা আমরা কোনোভাবেই ওভারটেক করতে পারবো না, ঠিক আছে। এই যে যেমন কিছু ক্যারেক্টার আমরা দেখি। হ্যাঁ, striscia bianca continua al centro della carreggiata, রাস্তার মাঝখানে টানা সাদা লাইন মানে দুই দিকের গাড়ি আলাদা, আর এই লাইন কাটিয়ে ওভারটেক বা পাশ বদলানো নিষেধ। আমরা দেখি একটু, এই যে যখন এরকম কন্টিনিউ দাগ থাকবো, আমরা কিন্তু এই দাগ অতিক্রম করতে পারবো না, টোটালি অতিক্রম করতে পারবো না। বিয়ে তাতু নিষেধ নও, যখন ড্যাশ ড্যাশ থাকবে আমরা কিন্তু এটাকে অতিক্রম করতে পারবো, এটাকে অতিক্রম করে আমরা এভাবে সরপাসারও করতে পারবো, অন্য গাড়িকে ওভারটেক করে চলে যেতে পারবো। এখানে কিছু ক্যারেক্টার আছে, যেমন এই যে ড্যাশ ড্যাশ ড্যাশ, এখানে আমরা সরপাসারও করতে পারবো, এখানে কিন্তু নর্মালmente আমরা সরপাসারও করতে পারবো না। এটা হচ্ছে doppio senso, doppio striscia, doppio striscia continua, মানে এটার মানে হচ্ছে রাস্তাটি সেন্তু ভের সেন্তু, doppio senso, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আবার এখানে যদি একদিকে কন্টিনিউ আর একদিকে হচ্ছে ড্যাশ ড্যাশ ড্যাশ, তার মানে কি, তার মানে যেই দিকে ড্যাশ 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 এই দিকের গাড়িগুলো ওভারটেক করতে পারবে, আবার যেদিকে কন্টিনিউ এই দিকের গাড়িগুলা এটাকে ওভারটেক করতে পারবে না, এই লাইনের উপরে উঠতে পারবে না। আবার এখানেও সেম ক্যারেক্টার, ঠিক আছে। এই যে তাহলে আমরা একটু দেখি, যখনই লিনিয়া কন্টিনিউ থাকবে আমরা কিন্তু এই লাইন ওভারটেক করতে পারবো না, ইউটার্ন নিতে পারবো না। এই যে এখানে দেখি, আমরা যদি ইসবলতারে করি, যেমন এখানে যদি আমরা বাম দিকে ইসবলতারে করতে যাই, তাহলে নো, আমরা এই লাইনটি ওভারটেক করতে পারবো না, আমাদেরকে সোজা চলে যেতে হবে, এই রাস্তায় আমরা প্রবেশ করতে পারবো না, ইসবলতারে করতে পারবো না, ঠিক আছে। এই যে যেমন আমাদেরকে সোজা চলে যেতে হবে, কোনোভাবেই আমরা এই লাইনটি, এই দাগটি ওভারটেক করতে পারবো না। যদি আমরা জানি যে, যদি বিয়ে তাতুয়া সরপাসারে থাকে, তাহলে মোটরসাইকেলকে গাড়ি ওভারটেক করতে পারবে, কিন্তু গাড়িকে মোটরসাইকেল ওভারটেক করতে পারবে না। এটা আমরা আগে পড়ে আসছি, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এই যে মোটরসাইকেলটি, এটা কিন্তু গাড়িকে ওভারটেক করতে পারবে না, কিন্তু গাড়ি পারবে, ঠিক আছে। একটি মাইক্রো বা একটি প্রাইভেট কার এই মোটরসাইকেলটিকে ওভারটেক করতে পারবে, যেখানে বিয়ে তাতু সরপাসারে থাকে। এটাও সেম, যদি লিনিয়া কন্টিনিউয়া থাকে, যদি আমি এইটা পাস না করে আমি ওভারটেক করতে পারি, অতিক্রম না করে যদি আমি ওভারটেক করতে পারি, তাহলে এটা হচ্ছে কনসেন্টিত, অনুমোদিত। যেহেতু আমাকে এই লাইনের উপরে দিয়ে যাওয়া লাগবে,
লাগতে আছে না বা যাওয়া লাগছে না, তখন আমি ওভারটেক করতে পারবো। এরপর হচ্ছে striscia bianca discontinua l'accento della gareggiata। রাস্তার মাঝখানে যে ডিসকন্টিনিউ যে দাগগুলো আছে, এই যে যেমন এটা, আমরা কিন্তু এখানে ইউটার্ন নিতে পারবো, ওভারটেক, অন্য গাড়িকে ওভারটেক করতে পারবো। যদি কোনো দিকে এস বলতারে করি, অন্য যা রাস্তায় দিক পরিবর্তন করি, ওইটা করতে পারবো, সবকিছুই করতে পারবো। কিন্তু ভিজিবিলিটি ভালো থাকতে হবে, দৃশ্যমানতা। আমরা এরকম ড্যাশ ড্যাশ থাকলে যে ওভারটেক করে ফেলবো বিষয়টা এমন না, আমাদেরকে সুন্দরভাবে দেখে আগে পরে এরপরে আমাদেরকে ওভারটেক করতে হবে, যেমন এরকম। ঠিক আছে, আমরা একটু দেখি। রাস্তার মাঝখানে ছেদযুক্ত, ছেদ মানে ড্যাশ ড্যাশ ভাঙ্গা ভাঙ্গা, ভাঙ্গা ভাঙ্গা সাদা লাইন, দুই দিকের গাড়ি আলাদা করে কিন্তু ওভারটেক ও লেন বদলানো করা যায়। অবশ্যই, এটা তো অবশ্যই আমাদেরকে দুই দিকের গাড়ি আলাদা করে, যদি দপিওসেন্সু হয়, আমরা কিন্তু ওভারটেক করতে পারবো। ঠিক আছে, তবে শুধু শুধু ভালো ভিজিবিলিটি, ভালো দৃশ্যমানতা থাকলে আর নিরাপত্তা থাকলে অবশ্যই। আমরা যদি ড্যাশ ড্যাশ আছে আমি না দেখি কি ওভারটেক করতে পারবো না, আমার দিকে আমাকে সুন্দরভাবে কন্ট্রোল করে সামনে ফিসে এরপর আমাকে ওভারটেক করতে করতে হবে, অতিক্রম করতে হবে এই লাইনটি। ঠিক আছে, এরপরে আমি দেখি doppio striscia bianca continua al centro della gareggiata। এই যে আমরা এই ছবিটিতে দেখতে পাচ্ছি, যেমন এই যে এখানে আছে doppio striscia কন্টিনুয়া, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই রাস্তাটি সেন্তো ফের সেন্তো 100% দপিও সেন্সু, এখানে কোনোভাবেই আমরা ওভারটেক করতে পারবো না। দপিও দেওয়ার মানেই হচ্ছে আমাদের মাথায় যেন এটা থাকে, এই রাস্তাটি সেন্তো ফের সেন্তো দপিও সেন্সু, এতে কোনো সন্দেহ নাই। আর যদি সিঙ্গেল কন্টিনিউ দাগ থাকে, তাহলে হয়তো এটা দপিও সেন্সু, আবার হয়তো একটু পরে গিয়ে এটা ড্যাশ ড্যাশ থাকতে পারে। কিন্তু দপ্পিউ স্ত্রীর মানে এটা সেন্তু ভেসেন্তু দপ্পিউ সেন্সু, এটা ড্যাশ ড্যাশ কোনোভাবেই থাকবে না। এই যে সেম এরকম রাস্তার মাঝখানে দুইটা টানা সাদা লাইন, মানে দুই দিকের গাড়ির মাঝে কড়া বিভাজন, মানে কড়া বিভাজন, এখানে ওভারটেক বা লাইন কেটে পাশ বদলানো একদমই নিষেধ। দুই দিকের জন্যই, দুই দিকের জন্যই একদমই নিষেধ, কোনোভাবে এটা ওভারটেক করা যাবে না, নিষেধ দিয়ে তা তো। এখানে সেম, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, strada a doppio senso di circolazione con striscia con quattro corsia। হ্যাঁ, মানে রাস্তার দুদিকেই গাড়ি চলে আর মোট চারটা লেন থাকে অবশ্যই, যেহেতু কোয়াত্রো কুরসিয়া, চারটা লেন, একদিকে দুইটা একদিকে দুইটা, চারটা লেন থাকে সাধারণত, একদিকে দুইটা অন্যদিকে দুইটা। ওভারটেক নিজের দিকের ডান পাশের লেন ব্যবহার করে চলতে হবে অবশ্যই। ড্রাইভারকে নিজের দিকে ডান পাশের লেন ব্যবহার করে চলতে হবে অবশ্যই। বাম লেন প্রয়োজনে ওভারটেকের জন্য এখানে নিয়ম অনুযায়ী আছে, অবশ্যই নিয়ম অনুযায়ী আছে, আমরা দেখতে পাচ্ছি। আর আমাদেরকে সবসময় ডান পাশেই চলতে হবে, নর্মাল মেনতে ডান পাশে চলতে হবে, কিন্তু বাম পাশের কুচিয়া হচ্ছে ওভারটেক করার জন্য। আমরা কিন্তু নর্মাল মেনতে বাম পাশের কুচিয়া চলতে পারবো না, এটা হচ্ছে শুধু ওভারটেক করার জন্য। আর সবসময় আমাদেরকে ডান পাশের কুচিয়ায় চলতে হবে। এরপর হচ্ছে সিঙ্গালাতিকা নেই, প্রেস দি un passaggio a livello। এই যে passaggio a livello, রেল ক্রসিং মানেই হচ্ছে passaggio a livello। তো আমরা একটু দেখি বিস্তারিত। রে- রেল লাইনের আগে রাস্তার উপরে যে সাদা ক্রস, এই যে ক্রসটি এরকম যদি একটি সিনিয়ালে অরিজন্টালে থাকে, এটা কিন্তু একটি অরিজন্টালের আওতাধীন ক্রস, আর লাইনে আঁকা থাকে, সেটা এই সিনিয়ালাতিকা সিনিয়ালাতিকা আগে থেকেই বুঝিয়ে দেয় সামনে রেল ক্রসিং আছে। এই যে ইয়াটি রাস্তার উপরে সিনিয়ালাতিকা অরিজন্টালে, এটা আমরা শুধুমাত্র রেল ক্রসিং এর আগেই পাবো, এটা কিন্তু অন্য কোনো জায়গায় আমরা পাবো না। যদি আমরা এটাও দেখি তাহলে বুঝবো যে সামনে একটি রেল ক্রসিং আছে, এখানে কি ওভারটেক করা যাবে? নো।
ওভারটেক কোনোভাবে আমরা যদি অন্য একটি গাড়ি থাকে তাকে কোনোভাবেই ওভারটেক করতে পারবো না। এই যে এই সিচুয়েশনে আমরা অন্য একটি গাড়িকে ওভারটেক করতে পারবো না, যেহেতু ট্রেন আসতে যাচ্ছে, যদি লাল বাতি জ্বলে তাহলে তো আরো না, কিন্তু নর্মাল মেন তো আমরা ওভারটেক করতে পারবো না, যেহেতু আমরা দেখছি এখানে কন্টিনিউ দাগ থাকবে, লিনিয়া কন্টিনুয়া। এই যে এই সিচুয়েশনে আমরা কোনোভাবেই ওভারটেক করতে পারবো না, সরপাসারে করতে পারবো না। এরপরে striscia trasversale continua। ট্রান্সভার্সালে কন্টিনিউয়া মানে দাগটা হচ্ছে কি, এই যে এই যে এখানে মোটা দাগটা আছে, এটা সম্ভবত ম্যাক্সিমাম জায়গায় যদি স্টপ সাইন থাকে যেখানে, ওইখানে আমরা এই দাগটি দেখতে পাবো। বা সীমাফোরো, যে জায়গায় সীমাফোরো থাকে, এই যে এরকম সীমাফোরো লাইট দ্বারা নিয়ন্ত্রিত যে জায়গাগুলো, এই যে স্ত্রিশা ট্রান্সভার্সালে, এখানে আমরা দেখতে পাবো। আসলে এই দাগটি কেন দেওয়া হয়, এটার কাজ কি? মানে রাস্তা কেটে একেবারে আড়াআড়ি টানা সাদা লাইন, আড়াআড়ি টানা সাদা লাইন যা স্টপ সাইন হিসাবে থাকে, অবশ্যই স্টপ সাইন হিসাবে, স্টপ সাইনের নিচে থাকে বা স্টপ সাইন হিসাবে থাকে। সিগন্যাল স্টপ বা প্রয়োজন হলে গাড়ি ঠিক এই লাইনটির আগে থামতে হয়। লাইন লাইন পেরিয়ে কিন্তু আমরা থামতে পারবো না, যখন আমরা এই যে এই দাগটি, এর আগেই যদি লাল লাইট জ্বলা থাকে, এর আগেই আমাদেরকে থামতে হবে। যে না, লাল লাইনটি এখানে, আমরা একটু সামনে গিয়ে দাঁড়ালাম, বা এটা এটা দেওয়ার মানেই হচ্ছে স্টপ থাকলে এর আগে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দেখে ডানে বামে দেখে এরপরে পার তীরে করতে হবে। আর যদি এরকম সীমাফুরু থাকে, লাল লাইট জ্বলা থাকে, তাহলেও এই লাইনটির আগেই আমাদেরকে দাঁড়াতে হবে। ঠিক আছে, এই যে এখানেও সেম। এই যে যদি এখানে যেরকম স্টপ সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, স্টপ সিগন্যাল মানেই হচ্ছে টোটালি আমাদেরকে কমপ্লিট ভাবে একদমই দাঁড়াতে হবে, কিন্তু এই যে লাইনটি, এই যে দাগটি, এটার আগে, এটার পরে গিয়ে না। এটা দেওয়ার মানে হচ্ছে এর আগে টোটালি দাঁড়াতে হবে, একদম ফেরমারে করতে হবে, সুস্তারে করতে হবে একদম। এরপর আমরা দেখি ফ্রেশা। ফ্রেশা মানে কি? তীর। ফ্রেশা তীর জাতীয় যে দাগগুলো রাস্তার মধ্যে আমরা অনেক সময় দেখবো, এরকম তীর জাতীয় কিছু দাগ থাকে। ঠিক আছে, ফ্রেশা direzionali nella corsia di frequentazioni। তীরের মতো যে দাগগুলো থাকে মানে মোড়ের আগে লেনের উপর আঁকা সাদা তীর চিহ্ন। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি সাদা তীর চিহ্ন, এগুলো আমাদেরকে কি বলে? এখন আমি যদি ডান দিকে বলতে আরে করি, তাহলে আমাকে এই তীরগুলো আমাকে সংকেত দেয়, দেখো এই যে এখানে কন্টিনিউ দাগগুলো আছে, এই যে এখান থেকে এখানে যে কন্টিনিউ দাগটা আছে, এর আগেই আমাদেরকে নির্দিষ্ট লেনে চলে যেতে হবে। এই তীরগুলো আমাদেরকে দেয়, এই সংকেতে দেয়। আবার যদি আমরা ডাইরেক্ট যাই তাহলে আমাদেরকে মাঝখানে কুরসিয়ায় থাকতে হবে। যদি আমরা ডান দিকে বলতে আরে করি, দিক পরিবর্তন করি, তাহলে আমাদেরকে ডান দিকে চলে আসতে হবে। যদি বাম দিকে আমরা বলতে আরে করি, তাহলে আমাদেরকে বাম দিকের কুরসিয়ায় চলে যেতে হবে একটা নির্দিষ্ট সময় আগে। আমরা কিন্তু একবারে মানে লাস্ট পর্যায়ে গিয়ে আমরা লেন পরিবর্তন করতে পারবো না, এটা বিপজ্জনক। যখনই এই যে যতক্ষণ পর্যন্ত লিনিয়ার ডিসকন্টিনিউয়া থাকে, ড্যাশ 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 কাটা কাটা থাকে, এতক্ষণ পর্যন্ত আমরা লেন পরিবর্তন করতে পারবো, কিন্তু এর পরে গিয়ে আমরা কিন্তু লেন পরিবর্তন করতে পারবো না, এটা নিষিদ্ধ। এই যে এখানে আমরা এই গাড়ির যদি আমরা ফলো করি, সি মানে কনসেন্টিত অনুমতি আছে, যেহেতু ড্যাশ ড্যাশ আছে, যখনই আমরা এই কন্টিনিউ দাগটিতে চলে যাব, তখন কিন্তু আমরা এই যে এরকম এভাবে লেন পরিবর্তন করতে পারবো না। যেমন এরকম নির্দিষ্ট সময় আগে আমাদেরকে নির্দিষ্ট লেনে চলে যেতে হবে। এই তীরটি আমাদেরকে এটাই বলে, দেখো তুমি যদি ডান দিকে যাও তাহলে এই সংকেতগুলো কি দেয়, লিনিয়ার কন্টিনিউর আগে তুমি ওই লেনে চলে যাও। এই যে এখানেও দেখতে পাচ্ছি, এই যে এই যে সাইনবোর্ড গুলো দেখো, এগুলো হচ্ছে কি বিভিন্ন ইনফরমেশন দেয়। তুমি যদি নেপোলি যাও তোমাকে এই কুর্সিয়ায় চলে যেতে হবে, তুমি যদি রোমায় যাও তোমাকে এই কুর্সিয়ায় চলে যেতে হবে, তুমি যদি মিলানো যাও তাহলে তোমাদেরকে এই কুর্সিয়ায় চলে যেতে হবে আগে থেকেই। এই তীরগুলো আমাদেরকে এটাই নির্দেশ করে।
এখানেও সেম। এই যে Cursia differentiazioni con freccia direzionali এখানেও এই যে যেদিকে আমরা যাব দিক পরিবর্তন করব, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় আগে ওই লেনে ওই কুর্সিয়াতে চলে যেতে হবে। আমরা কিন্তু একবারে শেষ মুহূর্তে এসে আমরা কুর্সিয়া পরিবর্তন করতে পারবো না, এতে একটি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায়। যতটুকু পর্যন্ত ড্যাশ 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 কাটা কাটা দাগ থাকবে এতটুকু পর্যন্ত আমরা কুর্সিয়া পরিবর্তন করতে পারবো, এরপরে গিয়ে আমরা কিন্তু কুর্সিয়া পরিবর্তন করতে পারবো না, এটা আইনত নিষিদ্ধ। এই যে এখানেও সেম, আমরা একটু ফটো দিয়ে খেয়াল করি, একটা নির্দিষ্ট সময় আগে আমরা কিন্তু আমাদেরকে কুর্সিয়া নিয়ে নিতে হবে। আমরা যেদিকে যাই, যদি সোজা যাই তাহলে যেদিকে তীর চিহ্ন আমাদেরকে দেখায় ওই দিকে চলে যেতে হবে, যদি ডানে যাই, হ্যাঁ, তীর চিহ্ন আমাদেরকে যেটা নির্দেশ করে আমাদেরকে ওইটা ফলো করতে হবে। এরপর হচ্ছে জেব্রাতুরা। জেব্রাতুরা sulla pavimentazione stradale, রাস্তার উপরে তির্যক আকৃতির কিছু জেব্রাতুরা থাকে এরকম। জেব্রার শরীরে যেরকম দাগ থাকে এরকম দাগ থাকে, আসলে এটি কেন কিসের জন্য দেওয়া হয় আমরা একটু দেখব। রাস্তার উপরে জেব্রা বা তির্যক দাগ মানে হলো এটি একটি নিষিদ্ধ এলাকা। নিষিদ্ধ এলাকা যেখানে গাড়ি চালানো বা ঢোকা যাবে না, প্রবেশ করতে পারবে না, এখানে রাখাও নিষেধ, দাঁড়ানো নিষেধ, ওইখানে চলাও নিষেধ। এগুলো ট্রাফিককে সঠিক পথে চালনা করতে এবং বিপজ্জনক এলাকা চিহ্নিত করতে ব্যবহার হয়। জেব্রা দাগের উপর গাড়ি চালানো নিষিদ্ধ। আমরা একটু দেখি, এই যে, হ্যাঁ, এই দাগগুলো যদি আমরা ফলো করি আমরা অনেক জায়গায় এরকম দাগ দেখতে পাবো, কিন্তু এখানেই আমরা কি মার্শারে করতে পারবো, চলাচল করতে পারবো না। এখানে কোনোভাবে আমরা গাড়ি রাখতে পারবো না। এখানে কি ফেরমারে করতে পারবো না, সুস্তারে করতে পারবো না। এটা শুধুমাত্র রাস্তার যে নিয়ম শৃঙ্খলা, রাস্তার দিক নির্দেশনা, ওইটা নিয়ম শৃঙ্খলা বজায় রাখতেই এইটা ব্যবহার করা। জেব্রাতুরা সুল্লা পাভিমেন্তাসিওনে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা কি এখান দিয়ে চলতে পারবো না, এটা রাস্তার নিয়ম শৃঙ্খলার জন্য এটা ব্যবহৃত হয়। এখানে কোনোভাবে আমরা চলাচল করতে পারবো না, ওভারটেক করতে পারবো না, এখানে উঠতেই পারবো না, গাড়ি রাখতে পারবো না, গাড়ি সাময়িক সময়ের জন্য এখানে দাঁড়াতে পারবো না। এটাকে বলে জেব্রাতুরা সুল্লা পাভিমেন্তাসিওনে স্ট্রাদালে। এটা আমরা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন জায়গায় দেখতে পাবো, যেমন এরকম এখানে আমরা কোনোভাবে এটা ইউজ করতে পারবো না, এটা হচ্ছে ব্যবহারের বাহিরের জায়গা। হ্যাঁ, এরপরে সিনিয়ালাটিকা কে individua un attraversamento pedonale, un attraversamento pedonale। আমরা একটু খেয়াল করব, এই যে সিগন্যালটি আছে জেব্রা ক্রসিং আমরা যেটাকে বলি, attraversamento pedonale বোঝাতে রাস্তার উপর যে সাদা জেব্রা লাইন আঁকা থাকে এর পাশে যে ফেদোনি, এই যে ফেদোনি সাইনটি, এই যে ফেদোনি, এটা এর পাশেই থাকবে। কোথায় থাকবে? কর্রেসপন্ডেন্সা, একদম ওটার পাশেই থাকবে। আর এই যে সিনিয়ালে দি ফেরিকুলো, এই সিগন্যালটি থাকবে 150 মিটার আগে। কত মিটার? 150 মিটার। দেখো সামনে একটি জেব্রা ক্রসিং আছে, একটা আত্রাভেসামেন্তো পেদোনালে আছে, তোমাকে সতর্ক থাকতে হবে। যদি পথচারী থাকে তাহলে তোমার তাদেরকে অগ্রাধিকার দিতে হবে আগে, ঠিক আছে? এই যে এরপরে এটা হচ্ছে সেম সিনিয়ালাটিকে ইন্ডিভিদুয়া un attraversamento ciclabile, এই যে attraversamento ciclabile, এখানেও সেম সিগন্যাল দি ফেরিগুলো কত মিটার আগে থাকবে? 150 মিটার আগে আমাদেরকে জানিয়ে দিবে। দেখো সামনে একটি সাইকেল ক্রসিং পয়েন্ট আছে, ওইখানে তোমাকে হয়তো থামা লাগতে পারে, এই জন্য আগে থেকে সতর্ক হয়ে যাও, ঠিক আছে? attraversamento ciclabile দেখানোর জন্য রাস্তার উপর সাদা দাগ আছে, অবশ্যই সাদা দাগ আছে,
সাইকেলের চিহ্ন থাকে, এই যে যেমন সাইকেল, এই যে আমরা ফটোতে দেখতে পাচ্ছি যেরকম সাইকেলের চিহ্ন থাকে, এরকম সাদা দাগ থাকে, ঠিক আছে? এই যে এরকম সাদা ক্রসিং এর সাদা দাগ থাকবে। এটা দেখলে বুঝতে হবে এখান দিয়ে সাইকেল রাস্তা পার হবে বা হতে পারে, তাই গতি কমিয়ে সাইকেল আরোহীদের আগে যেতে দিতে হবে। যদি তারা পাস হয় বা যদি কেউ ওইখানে থাকে, আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে। এরপর আমরা দেখি señalática individua un fermata dell'autobus। fermata dell'autobus হচ্ছে, এটা যদি আমরা সীমানাটা হিসাব করি, এই যে সিগন্যালটি fermata dell'autobus, এটার 15 মিটার এই দিকে আমরা কোনো গাড়ি সুস্তারে করতে পারবো না। সুস্তারে মানে গাড়িটা রেখে দেওয়া, রেখে চলে যাওয়া পারবো না। আবার এই সাইনবোর্ড থেকে আমরা আবার এইদিকে 15 মিটার গাড়ি সুস্তারে করতে পারবো না, কিন্তু সাময়িক দাঁড়াতে পারবো, ফেরমারে করতে পারবো, ঠিক আছে? বাস স্টপ দেখানোর জন্য রাস্তার হলুদ রঙের বাস অনেক সময়, এই যে এখানে কিন্তু বাস হলুদ রঙে আমরা বিভিন্ন জায়গায় গুলো দেখতে পাবো, এরকম বাস লেখা থাকে এবং কি দাগ দেওয়া থাকে, জিগজ্যাগ জিগজ্যাগ এরকম দাগ দেওয়া থাকে, ঠিক আছে? বাস লেখা আচ্ছা ভাই, থাকে। আর এই জায়গাত পাশে কি গাড়ি উবো করা যায়, উবো করা নিয়ে যাইব নি? হ্যাঁ, গাড়ি কি দাঁড় করা নিয়ে যাইব নি এই জায়গায়? গাড়ি ফেরমারে করতে পারবো, কিন্তু সোস্তারে করতে পারবো না। রেখে দিয়ে চলে যেতে পারবো না, পার্কিং হ্যাঁ, করতে পারবো না, কিন্তু সাময়িক দাঁড়াতে পারবো আমরা, ঠিক আছে? মানে এখানে শুধু বাস থামবে, অবশ্যই এটা বাস স্টপ, যেহেতু বাসের জন্যই এখানে শুধু বাস থামবে, বাস থামতে পারবে, অন্য গাড়ি পার্কিং বা থামিয়ে রাখা যাবে না। অবশ্য পার্কিং করতে থামিয়ে রাখা, পার্কিং করা থামিয়ে রাখা, কিন্তু ফেরমারে করতে পারবো সাময়িক। কেউ একজন উঠলো নামলো বা 2 মিনিটের জন্য দাঁড়াইলাম, ওইটা করতে পারবো, কিন্তু পার্কিং করে রাখতে পারবো না, সোস্তারে করে রাখতে পারবো না, গাড়িটা রেখে দিয়ে চলে যেতে পারবো না আমরা, ঠিক আছে? এটা নিষিদ্ধ। এরপর আমরা দেখি seni gialli e neri, seni gialli e neri lungo il bordo del marciapiedi। মার্শাপিদি কি? আমরা জানি যে ফুটপাত। মার্শাপিদি মানে হচ্ছে ফুটপাত, যেখান দিয়ে পথচারী চলাচল করে রাস্তার সাইডে দিয়ে। রাস্তা থেকে সাধারণত একটু উঁচু হয় বা অনেক অনেক জায়গায় রাস্তা সমানও হয়, সাইডের যেই এই যে ফুটপাত। কিন্তু এই যে আমরা এখানে যদি ছবিতে দেখি, এই যে সাইডে দিয়ে বর্ডারটায় এরকম দাগানো বা রং করা। কি রং করা? কালো হলুদ, কালো হলুদ, কালো হলুদ। কিন্তু এটার মানে কি? এটার একটা মানে আছে, এটা কেন দেওয়া হয়? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পথচারী আছে যেমন ফুটপাতে, কিন্তু এই জিনিসটার মানে কি? এটার মানেও সেম। আমরা এখানে গাড়ি সুস্তারে করে রাখতে পারবো না, কিন্তু ফেরমারে করতে পারবো, সাময়িক সময়ের জন্য দাঁড়াতে পারবো। যদি কোনো পাশ্চাত্যেরই কোনো যাত্রী ওঠানামা করে, ওইটা আমরা করতে পারবো, কিন্তু নর্মালমেন্টে আমরা এখানে সুস্তারে নিষেধ, সুস্তারে করতে পারবো না। সুস্তারে মানে কি? গাড়িটা রেখে দিয়ে চলে যাওয়া, গাড়িটা এখানে রেখে দিয়ে বন্ধ করে চলে যাওয়া, এটা হচ্ছে সুস্তারে পার্কিজিও যেটাকে বলি। ফুটপাতের ধারে কালো হলুদ দাগ মানে সেখানে গাড়ি পার্ক করে রাখা যাবে না, মানে সুস্তারে করা নিষিদ্ধ, নিষেধ। কিন্তু অল্প সময়ের জন্য থামা, ফের মার্সি করা যাবে। এটা বাধা দেখানোর সাইন না, শুধু পার্কিং নিষেধ। অবশ্যই আমাদেরকে এটা ফলো করতে হবে। এই যে এটা থাকবে কখন? মার্শাফেদির সাইডে দিয়ে কালো হলুদ, কালো হলুদ, এভাবে ড্যাশ 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 করে এভাবে রঙানো থাকবে, দ্বীপ পিন্তা করা থাকবে, প্রিন্ট করা থাকবে। এই যে দ্বীপ পিন্তু, দ্বীপ পিন্তি, ঠিক আছে? আজকে আমাদের এতটুকু, ইনশাল্লাহ কালকে আমরা কুইজ প্র্যাকটিস করব সবাই সুন্দরভাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর কি ইনশাল্লাহ। কারো কি কোনো বোঝার কোনো কনফিউশন? সুন্দরভাবে বুঝছি আমরা? ক্লাসটা হ্যাঁ জি দেখছি ভাই। সুন্দর তো করে? হুম। ঠিক আছে। কোনো কিছু বোঝার অভাব?
না, ইনশাল্লাহ বুঝতে মাহবুল ভাই, পারছি। মাহবুল ভাই বুঝছি সুন্দরভাবে? জি জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি খুব সুন্দরভাবে বুঝাইছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাকেও ধন্যবাদ, ইনশাআল্লাহ সবসময় থাকবেন। আর কাইয়ুম, কাইয়ুম ভাই। জি সালাম আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম বুঝছিলাম। আসসালাম। কাইয়ুম ভাইয়ের কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আজ ক্লাসটা আমরা বুঝছি, কোনো কনফিউশন নাই তো? বুঝছি সুন্দরভাবে না না, প্রত্যেকটা ঠিক জিনিস? আছে, ঠিক আছে, আসলে হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা আমি সবকিছু সিগন্যাল বুঝছি। রাস্তাতে আমরা দেখতে পাবো, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কারণ আছে। প্রত্যেকটা জি সিগন্যাল আমাদেরকে কিছু না কিছু বলে। ঠিক আছে মাহবুব ভাই? ওইটা জি জি, সম্বন্ধে আমাদেরকে জানতে হবে রাস্তায় চলাকালীন। ওইখানে তো মানুষ দাঁড়াই থাকবে না। ঠিক আছে, কিছু সিগন্যাল দেখো, প্রত্যেকটা সিগন্যালের আলাদা আলাদা একটা ক্যারেক্টার আছে, এটা আমাদেরকে বুঝতে অবশ্যই। হবে। ঠিক আছে, স্টপ জি জি, সাইনের একটা ক্যারেক্টার, প্রেসিডেন্সার একটা ক্যারেক্টার, এরপর আত্রাবের ফেদনালের একটা ক্যারেক্টার, প্রত্যেকটা সিগন্যালে কিন্তু একটা ক্যারেক্টার আছে। ওই অবশ্যই ক্যারেক্টারটা অবশ্যই। আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, জি জি, এটা অবশ্যই। বুঝলে আর কুইজ প্র্যাকটিস করলে বাস, আর কিছু লাগবে না। লাইসেন্স কোনো রকেট সায়েন্স না, এটা হচ্ছে সরসার ফসল। বুঝছেন দেয়া, এটা কোনো জি রকেট জি, সায়েন্স ঠিক। না, এটা হচ্ছে শুধুমাত্র চর্চা। সিগন্যাল গুলা বোঝা, প্রত্যেকটা সিগন্যাল আমাকে কি বলে, মানে শুধু শুধু তো আর একটা সিগন্যাল রাস্তায় দেয় না, এটা আমাদের আমাকে না কি না, বলে, এটার ক্যারেক্টারটা কি। যখন আমি এটা অবশ্যই এটা বুঝবো, কারেক্ট। এরপরে আর খালি কুইজ প্র্যাকটিস করব, এটাই হচ্ছে সিম্পল। এই দুইটা জিনিস কিন্তু ফলো করেন। সিগন্যাল, সিগন্যালের নাম, এটার যে কাজ, এটা কেন, এটার ক্যারেক্টারটা কি, আর কুইজ প্র্যাকটিস গুলা, এই সিগন্যালটা নিয়ে কি কি কুইজ আসতে পারে, এটাই জাস্ট বাস। ঠিক আছে, এটাকে মানে ওই করে দেখার কোনো কিছু নাই, এটা কোনো রকেট সায়েন্স না, এটা একটা সিম্পল জিনিস। ঠিক আছে। আর যেহেতু অবশ্যই। রাস্তায় আমরা ইটালিতে গাড়ি চালাই নাই, অবশ্যই স্বাভাবিক আমরা অনেক কিছুই জানি না। যেহেতু এখন আমরা লাইসেন্স নিতে একটা পদক্ষেপ নিচ্ছি বা আসছি, অবশ্যই আমাদেরকে এগুলো একটু জানতে হবে, শিখতে হবে, নাকি দা অবশ্যই মামুল অবশ্যই। ভাই? জি এটাই জি, নিয়ম, অবশ্যই। এটাই সিম্পল জিনিস। সিগন্যাল গুলা বোঝা, প্রত্যেকটা ক্যারেক্টার সুন্দরভাবে বোঝা, আর কুইজ প্র্যাকটিস করা, বাস। এর বাইরে আর কিছু নাই। ঠিক আছে। জি জি জি,